বন্ধুরা, আজকে সোনুর রান্নাঘরে কচুর শাকের রেসিপি হবে। কচুর শাকগুলো কেটে নিয়েছি টুকরো করে, হালকা হালকা গায়ের খোসা ছাড়িয়ে দিয়েছি, আর কিছু কিছু রেখেছি, নাহলে একদম বেশি ঘন্ট হয়ে যায়। কচুর শাকটা নুন দিয়ে অল্প জল দিয়ে সিদ্ধ করে নেব। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকটা রান্না করব আমি। সেই রেসিপিটা আপনাদের মাঝে তুলে ধরছি, একদিন বলেছিলাম তাই। এই যে কচু শাকটা সিদ্ধ হয়ে জল টল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। কচু শাক ঝরানোটা দেখালাম না, কেননা এক হাতে ফোন নিয়ে অসুবিধা হয়। গরম সর্ষের তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর মাথাগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। বন্ধুরা, আমি তো বলেছিলাম যখন ইলিশ মাছের রেসিপিটা দেখিয়েছিলাম, তখন আমি বলেছিলাম যে কচুর শাকের রেসিপিটাও আপনাদের মাঝে তুলে ধরবো। তা ইলিশ মাছের রেসিপিটা দেখানো হয়ে গেছে। একই দিনে আমি করেছি মাছের ঝোল আর কচুর শাকের ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, তাই ওটা একবারে দেখাইনি, একদিনেই। ওটা আগের দিন দেখিয়েছি, আজকে এটা দেখাচ্ছি। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেল। এবার কচুর শাকটা জল ঝরিয়ে দিয়েছি, নিয়ে যে রেখেছি ঝুড়ির মধ্যে, একদম জল ঝরে যাবে, তারপরে কচু শাকটা এই কড়াইতে দিয়ে দেবো। ভীষণ ভালো কচু শাকটা, এত সুন্দর গলে গেছে না, এক একটা কচু শাক আবার গলতে চায় না। দেখুন, হাতের মুঠোর মধ্যেই হয়ে গেছে। আমি অল্পই বানাচ্ছি, মাছের মাথাটাও ছোট্ট, তাই বানাচ্ছি অল্পই। এরকমভাবে কচু শাক রান্না করবেন, খেতে দারুণ লাগে। এর মধ্যে আর কিছু দেবেন না, আমি আর কিচ্ছু দেবো না। ওই শুকনো লঙ্কা ফোড়ন দেয় তো, কিন্তু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করবেন। ইলিশ মাছের রেসিপি যদি কাঁচা লঙ্কা ফোড়ন দেন তাহলে খুব ভালো লাগে খেতে, সেন্টটা হেভি সুন্দর হয়। আর কালো জিরে ফোড়ন দিয়েছি। এবার কচু শাক দিয়ে নেড়েচে ভালো করে, শুধু নুন, হলুদ আর মিষ্টি, এর মধ্যে আর কিচ্ছু পড়বে না। বন্ধুরা, আমার কচু শাকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার সাথে আছে, পাশে আছে, সব সময় কমেন্ট করে, দেখে, সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে গেছে, তাদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ, বুক ভরা ভালোবাসা। তারা আমার সব সময় আমার পরিবারের সদস্য হয়ে থাকুন। আর নতুন বন্ধুদের বলছি, আসুন একটু দেখুন, আমাকে একটু সাপোর্ট করুন, আর একটু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করুন, আমার পরিবারে সদস্য হয়ে যান আপনারা। আর ভালো লাগলে একটু কমেন্টে জানাবেন। আর কিছুই নাই তো, কষ্ট করে রেসিপিগুলো করি, আপনাদের মাঝে তুলে ধরি, একদম ঘরোয়া রেসিপি। একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, একটু লেটে দিলাম, কেন বলেন তো? কাঁচা লঙ্কা বাটা দিলেই না এত ঝাঁঝ বেরোয়, যার জন্য মানে কষানো যায় না, কারণ কচু শাকটা ভালো করে কষাতে হবে, একদম মজাতে হবে। একটুখানি মজিয়ে নিয়েছি, তারপরে কাঁচা লঙ্কা বাটা দিলাম। কালো কাঁচা লঙ্কা তো, তাই কালো কালো লাগলো। ভালো করে কষিয়ে নিলাম। আর পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। ছোট্ট ভিডিও, আমি বেশি বড় ভিডিও বানাতেও চাই না, বানাইও না। এখন মানুষের একদম সময় নেই বড় ভিডিও দেখার মতো, তাই আমি ছোট ছোট ভিডিওই বানাই। একটু চিনি দিয়ে দিলাম, এটার মধ্যে গুড় দিলাম না, চিনিটাই ব্যবহার করলাম। কিছু কিছু রান্নাতে আমি চিনি দিই, একদম যে দিই না তা না, কিন্তু বেশিরভাগই আমি গুড় ব্যবহার করি, আখের গুড়। চিনি দিলাম, ভালো করে নেড়ে চেড়ে নিলাম। গরম ভাতে খেতে যা মজা লাগে না বন্ধুরা, এরকম রেঁধে খেয়ে দেখবেন, দারুণ লাগে, ভীষণ ভালো লাগে। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক বাঙালির তো ভীষণ প্রিয়। হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। বাটিটার মধ্যে তুলে নিচ্ছি। একটু সমস্যা হয়, গরম তো, আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমি এরকমভাবেই দেখাই। কখনো স্ট্যান্ড ব্যবহার করি, কখনো হাত দিয়ে করি, কেন কেউ ধরার মতন লোক আমার খুবই কম, নেই, আমি একা একাই সব কিছু করি। হয়ে গেল আমার কচু শাকটা। বন্ধুরা, গরম ভাতে খেয়ে দেখবেন, দারুণ লাগে। যারা যারা আমার কচু শাকের রেসিপিটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।